পবিত্র ভূমির তথাকথিত স্বাধীনতা অর্জিত হয়েছে অস্ত্রের মাধ্যমে, আর এটা ইউরো খ্রিস্টানদের ক্রুসেড নামক সেই হোলি ওয়ার্স দিয়ে আরম্ভ হয়েছিল। 1000 বছর পর 1917 সালে ব্রিটিশ সৈন্যবাহিনী যখন উসমানীয় বাহিনীকে পরাজিত করে, তখন সেই হোলি ওয়ার্স এর সমাপ্তি ঘোষণা করা হয়। ব্রিটিশ জেনারেল আলেনবি বিজয়ীর বেশে জেরুজালেমে প্রবেশ করেন এবং ঘোষণা করেন, টুডে দ্য ক্রুসেডস হ্যাভ এন্ডেড, অর্থাৎ আজ ক্রুসেডের সমাপ্তি হলো। পবিত্র ভূমিকে স্বাধীনতা প্রদানের পরিবর্তে একে আসলে দখল করা হয়েছে। ইউরোপীয় ক্রুসেডাররা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে আজও সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইঙ্গো মার্কিন ইহুদি সেনাবাহিনী ইরাকে ও আফগানিস্তানে স্বয়ং উপস্থিত থেকে এবং সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, লেবানন, জর্ডান, মিশর ও অন্যান্য দেশে প্রক্সির মাধ্যমে তাদের সেই হোলি ওয়ার্স চালিয়ে যাচ্ছে। পবিত্র ভূমি তাদের এই দাবি নিয়ে পবিত্র ভূমিতে বনি ইসরায়েলি ইহুদিদের প্রত্যাবর্তন হয়েছে। এরা ইউরোপীয় খাজার ইহুদিদের থেকে আলাদা। খাজার ইহুদিদের ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কোনো রক্ত সম্পর্ক নেই। 2000 বছর আগে পবিত্র ভূমি থেকে বনি ইসরায়েলি ইহুদিরা বহিষ্কৃত হয়, তাদের উপর ঐশ্বরিক নিষেধাজ্ঞা জারি করা হয়। পবিত্র ভূমি তাদের এই দাবি নিয়ে তারা কখনোই এই শহরে ফিরে আসতে পারবে না এবং এই ঐশ্বরিক নিষেধাজ্ঞা বহাল থাকবে শেষ সময় নিকটবর্তী হওয়া পর্যন্ত এবং ইয়াজুজ ও মাজুজের মুক্তি পর্যন্ত। পবিত্র ভূমির দাবি এবং তা পুনরায় দখল করতে গিয়ে সেখানকার নিরীহ ও ইহুদি ফিলিস্তিনিদের তারা নির্মম, জঘন্য এবং বর্বরীয় অত্যাচারের জাতাকলে আটকে দিয়েছে। পবিত্র ভূমিতে পুনরায় ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। নবী দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক প্রতিষ্ঠিত পবিত্র ইসরায়েল রাষ্ট্র 2000 বছর পূর্বে আল্লাহ তাআলার আদেশ বলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এই পবিত্র রাষ্ট্রটি ঈশ্বর প্রদত্ত সত্য এবং ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত ছিল। সেই পবিত্র রাষ্ট্রটি এখন একটি ভণ্ড প্রতারক ইসরায়েলি রাষ্ট্র দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর এই ভণ্ড প্রতারক রাষ্ট্রের ভিত্তি হল ঈশ্বরহীনতা, মিথ্যা, প্রতারণা এবং ক্রমবর্ধমান অত্যাচারের স্টিমরোলার। চলমান অত্যাচারপূর্ণ যুদ্ধ এবং রাজনৈতিক অর্থনৈতিক জুলুম নির্যাতনের মাধ্যমে পশ্চিমা সভ্যতার আন্দোলন পরপর 3টি নিয়ন্তা রাষ্ট্র দ্বারা পরিচালিত হচ্ছে এবং হবে। প্রথমটি ছিল প্যাক্স ব্রিটানিকা, অর্থাৎ ব্রিটেন যখন পৃথিবীর নিয়ন্তা রাষ্ট্র ছিল। এরপর আসে প্যাক্স আমেরিকানা, অর্থাৎ যখন পৃথিবীর দ্বিতীয় নিয়ন্তা রাষ্ট্র হিসেবে আমেরিকার উদয় হয়েছে। বিশ্ব সবশেষে আসন্ন প্যাক্স জুদাইকার জন্য অপেক্ষা করছে, যার মাধ্যমে ভণ্ড ইসরায়েলি রাষ্ট্রটি হবে এরূপ তৃতীয় এবং শেষ নিয়ন্তা রাষ্ট্র। যুক্তরাষ্ট্র যখন ব্রিটেনের স্থলাভিষিক্ত হয়, পৃথিবী তখন পরপর 2টি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করে। একইভাবে পৃথিবী আজ সকল যুদ্ধের সেরা যুদ্ধ প্রত্যক্ষ করছে, যেটা চালাচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ন্যাটো এবং অন্যান্যদের সহায়তায়। এর মাধ্যমে ইসরায়েল বিশ্বের নিয়ন্তা রাষ্ট্র হিসেবে চূড়ান্তভাবে আমেরিকাকে স্থলাভিষিক্ত করবে। ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে কেবলমাত্র ইহুদিদের বসবাসের জন্যে। এই মিথ্যাটি সম্পূর্ণরূপে ফাঁস হয়ে যাবে যখন ইসরায়েল হবে বিশ্বের নিয়ন্তা রাষ্ট্র। পবিত্র ভূমিকে মুক্ত করার জন্য ইউরোপ সুদীর্ঘ 1000 বছর ধরে সংগ্রাম চালিয়ে এসেছে, যেন একটি সাম্রাজ্যবাদী ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। আমরা বিশ্বাস করি যে ইরান ও পাকিস্তানের পরমাণু ক্ষমতাকে ধ্বংস করাটাই হলো এই মহাযুদ্ধের প্রাথমিক উদ্দেশ্য। এই পথ ধরেই আরবদের ধ্বংসের পথ খুলে যাবে। উত্তর পাকিস্তান, সমগ্র ইরান, ইরাক ও আফগানিস্তান ভৌগোলিকভাবে প্রাচীন খোরাসান অঞ্চলের সীমানাভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেখান থেকে এমন এক মুসলিম সেনাবাহিনীর আবির্ভাব ঘটবে যারা অপ্রতিরোধ্যভাবে জেরুজালেমের দিকে এগিয়ে চলবে এবং তাদের পথে অবস্থিত সকল অত্যাচারিত দেশকে স্বাধীন করে দিবে। ইসরায়েল যখন সেই মহাযুদ্ধ আরম্ভ করবে, তখন সে কেবল সুয়েজ খালকেই দখল করবে না, বরং সেই সাথে পারস্য উপসাগরের তেলও দখল করবে এবং ঠিক সেই সময়ে তারা সুবিধা মতো তেলের মূল্য বাড়িয়ে দেবে। এর ফলে মার্কিন ডলারে ক্রমশ ধস নেমে আসবে, কারণ তেলের মূল্য এবং বাণিজ্য মার্কিন ডলারের সাথে সম্পৃক্ত। ইসরায়েল বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে তখন এমনভাবে নিয়ন্ত্রণ করবে যেন সে আমেরিকার স্থলাভিষিক্ত হয়ে যায়। মার্কিন ডলারের ধস এবং তার সম্ভাব্য বিলুপ্তি ইসরায়েলের জন্য এক মহা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর পথ ধরেই
বিশ্বের সকল বিনিময়ের অযোগ্য কাগজে মুদ্রা একই পরিণতি বরণ করবে। ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব ব্যাংকিং ও ইলেকট্রনিক মুদ্রা তখন কাগজে মুদ্রার স্থান দখল করে নেবে। এর ফলে পৃথিবী নতুন এক মুদ্রা ব্যবস্থার দিকে অগ্রসর হবে। এই ব্যবস্থায় নামবিহীনভাবে অর্থের লেনদেন এবং বিনিময় করা যাবে না। প্রতিটি অর্থনৈতিক লেনদেন এবং কারবার ইলেকট্রনিক হস্তক্ষেপ ও সেই সাথে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে পরিচালিত হবে, যেন বিশ্বের সকল মুদ্রার উপর ইসরায়েলি দমনপীড়ন নীতি প্রতিষ্ঠিত হতে পারে। এভাবে মানব জাতির উপর অশুভ মেশনিক এক নায়কতন্ত্রকে চাপিয়ে দেবার পথ প্রশস্ত হবে। ইসরায়েল যখন বিশ্বকে শাসন করবে, সে সময় তাদের ঘোষিত ইতিহাসের মেসিয়ানিক সমাপ্তিকে যুক্তিযুক্ত প্রমাণ করার জন্যে পশ্চিমা ধর্ম নিরপেক্ষ পণ্ডিতবর্গ, সেই সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক রাঘব বোয়ালেরা এক আজব রহস্যময় জ্ঞান পাবে লিপ্ত হবে। জেরুজালেম থেকে বিশ্ব শাসনকারী এক শাসকের আবির্ভাব না হওয়া পর্যন্ত তারা এই কাজ করতে বাধ্য থাকবে। সেই শাসক নিজেকে মাসিহ হিসেবে ঘোষণা করবে, কিন্তু সে হবে আসলে ভণ্ড মাসিহ দাজ্জাল। আগে যা বর্ণিত হয়েছে এবং সামনে যা ঘটতে যাচ্ছে তার সব কোটিকে বাস্তবায়িত করার পেছনে নায়কদ্বয় হলো ইউরোপীয় ইহুদি ও ইউরোপীয় খ্রিস্টান। তাদের মধ্যকার অতীতের দ্বন্দ্বমুখর এবং ঘৃণার সম্পর্ককে মিটিয়ে ফেলে তারা রহস্যময় এক ইহুদি খ্রিস্টান চক্র তৈরি করেছে, যেটা আধুনিক ধর্ম নিরপেক্ষ পশ্চিমা সভ্যতাকে জন্ম দিয়েছে। এটা এমন এক ঈশ্বরহীন ক্ষয়িঞ্চু সভ্যতা যেখানে একজন পুরুষ বৈধভাবে আরেকজন পুরুষকে বিবাহ করতে পারে। নাউজুবিল্লাহ। এই সভ্যতা বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তি দ্বারা বিশ্বকে মোহিত করে রেখেছে, যেটা বিশ্বের কালপ্রবাহকে বদলে দিয়েছে এবং মানব জীবনকে নতুন আঙ্গিকে গঠন করেছে। ইহুদি খ্রিস্টানদের মাঝে সংগঠিত এই রহস্যময় মিত্রতার পথ ধরে তৈরি হয়েছে ইহুদি খ্রিস্টান চক্র। এটাকে ব্যাখ্যা করবে কোন জিনিস? ঈসা আলাইহিসসালামকে পূজা করা খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার অপরাধে ইহুদিদেরকে দোষী সাব্যস্ত করেছিল। ইহুদিদের গর্বভরা এই কাজটিকে কুরআন যথাযথভাবে সংরক্ষণ করেছে। সূরা নিসার 157 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা গর্ব ভরে বলে, আমরা আল্লাহর নবী মরিয়ম পুত্র ঈসাকে ক্রুশবিদ্ধ করেছি। অর্থাৎ যেহেতু তারা তাকে মাসিহ হিসেবে মানত না মানত তাকে আল্লাহ রসুল হিসেবে, এখানে তাদের বিদ্রুপাত্মক কথা প্রকাশ পাচ্ছে। এমন কিছু তো অবশ্যই রয়েছে যা তাদের এই অবাক করা বন্ধুত্ব, একত্রীকরণ ও মিত্রতাকে কেবল ব্যাখ্যাই করবে না, সেই সাথে জনসম্মুখে ঘোষিত তাদের নতুন পরিচয় অ্যালাইড পাওয়ার্স অর্থাৎ মিত্র শক্তিকেও ব্যাখ্যা করবে। এতে সন্দেহ নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা ইউরোপে ইহুদি হত্যা রহস্যময় ঘটনা, যাকে কখনো কখনো ইহুদি নির্মূল অভিযান অর্থাৎ হলোকাস্ট হিসেবে আখ্যায়িত করা হয়, এই ব্যাপারে বড় ধরনের একটা মনস্তাত্ত্বিক কারণ হিসেবে কাজ করেছে। এর ফলে ইউরোপীয় খ্রিস্টানরা নিজেদেরকে এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দোষী মনে করতে থাকে। এটাই তাদের ঐতিহাসিক মিত্রতাকে বেগবান করেছে। নির্মূল অভিযান বা হলোকাস্টের ব্যাপারে পশ্চিমা সভ্যতার নিয়ন্ত্রকেরা এত আবেগপ্রবণ কেন? যারাই 60 লক্ষ ইহুদি নির্মূল অভিযানের বৈধতা সম্পর্কে তাদের প্রশ্ন করেছে, এই ব্যাপারে তারা তাদেরকে নীরব পেয়েছে। তাদের এই অদ্ভুত আচরণের কারণে 60 লক্ষ ইহুদি নির্মূল অভিযানটি বৈধ না অবৈধ সে ব্যাপারে তারা আর মাথা ঘামায় না। এই জাতি দুটি অন্য কোনো উপায়ে একে অন্যের সাথে মিশে গিয়ে দুর্বল হতে চায় না। অন্যান্য ও গতিশীল বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব সমৃদ্ধ আধুনিক ধর্ম নিরপেক্ষ সভ্যতা তৈরি করার মাধ্যমে ইউরোপে সংগঠিত রহস্যময় মিত্রতাটি বাকি বিশ্বকে চমকে দিয়েছে। এটা তাদেরকে নজিরবিহীন ক্ষমতার অধিকারী করেছে। চক্রটি তাদের নব উদ্ভাবিত ক্ষমতা বাকি ইউরোপীয় বিশ্বে আক্রমণ, দখল, অত্যাচার, দমন এবং উপনিবেশী স্থাপনে ব্যবহার করছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকে দুটি জাতি শাসন করছে। ইউরোপীয় বিশেষ করে আরব ও মুসলিমদের উপর উদ্দেশ্যমূলকভাবে এই বর্বর আক্রমণ চালানো হয়েছে। পরবর্তীতে তাকে সভ্যতার সংঘাত হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। সোমালিয়া, উত্তর পশ্চিম পাকিস্তান, লেবানন, আফগানিস্তান, ইরাক, ইরান, যেখানেই মুসলিম সভ্যতা রয়েছে এবং যেখানেই এই অন্যায় জুলুমকে প্রতিরোধ করা হচ্ছে, সেখানে এই অত্যাচার চলছে। একদিকে চলছে ক্রুসেডীয় নির্যাতন, যার শিকার নিরীহ জনতা অর্থাৎ মুসলিম সভ্যতা। অন্যদিকে এই ইহুদি খ্রিস্টান চক্র রহস্যজনকভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে পবিত্র ভূমিতে জুলুম নির্যাতন চালাচ্ছে।
ইউরোপীয় বিশ্বকে তারা চতুরভাবে উপনিবেশ মুক্ত করেছে, তবে সেই কাজটি করেছে তাদের নিয়ম কানুনকে সেসব দেশে সফলভাবে প্রতিষ্ঠার পর। এর মাধ্যমে উপনিবেশ মুক্ত বিশ্বকে তারা প্রক্সির মাধ্যমে অর্থাৎ তাদের দালালদের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে, যেখান থেকেই তারা তাদের জিহাদ চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলির একটি হলো শিরকের উপর প্রতিষ্ঠিত আধুনিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ইহুদি খ্রিস্টান সভ্যতা একদা ঈশ্বরের সার্বভৌমত্ব এবং তার চূড়ান্ত ক্ষমতার উপর প্রতিষ্ঠিত ছিল। ইউরো খ্রিস্টানরা ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ অর্থাৎ রোমের গির্জা ও রাজার ঐশ্বরিক ক্ষমতার প্রতি ঈমান এনেছিল, কিন্তু ইউরোপীয় খ্রিস্টানদের মাঝে এক আজব এবং বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হয়, যার ফলে ইব্রাহিমের ঈশ্বরের সার্বভৌমত্বকে সেখানে আর মেনে নেওয়া হয় না। ঈশ্বরের ক্ষমতা এবং তার আইনকে চূড়ান্ত হিসেবে এই সভ্যতা নাকচ করে দিল। ফলে আধুনিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র স্বীকৃতি পেল সার্বভৌম হিসেবে, যা শিরক। এই রাষ্ট্রের ক্ষমতা এবং আইনকে চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হলো, যা ছিল শিরক। ইব্রাহিমের ঈশ্বরের ঘোষণাকৃত হারামকে হালাল করার ক্ষমতা এই রাষ্ট্রের রয়েছে। এই কাজে তারা অনেক দূরে গিয়ে গেছে, এটা আরও শিরক। অন্যদিকে ইহুদি সভ্যতা দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নির্মিত পবিত্র ইসরায়েলি রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত ছিল। এই রাষ্ট্রে ঈশ্বরের সার্বভৌমত্ব এবং তার ক্ষমতা ও আইনই ছিল চূড়ান্ত। ইউরোপীয় ইহুদিদেরকে এবং সেই সাথে আল্লাহ তাআলার সাথে বিদ্রোহী আধুনিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থাকে যখন তারা গ্রহণ করল, রাষ্ট্রের এই ধারণা তখন বাতিল হয়ে যায়। পবিত্র কুরআন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে, যেমন সূরা কাহাফের 26 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইলের 111 নম্বর আয়াত এবং ফুরকানের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, যার অধিকারে রয়েছে আসমান এবং পৃথিবীর রাজত্ব। এখানে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার এবং এতে তিনি কাউকে অংশীদার করেন না। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রীয় ব্যবস্থায় মানব জাতিকে বন্দী করার পর ইহুদি খ্রিস্টান সভ্যতা এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘের অর্থাৎ যা লিগ অব নেশনের পরে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এর মাধ্যমে আটকে ফেলেছে। নিজেদের ইচ্ছামতো বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের গঠন কাঠামোকে তারা তাদের মন মতো বানিয়ে নিয়েছে। আগে বর্ণিত এই সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করে শেষ সময়ের আলামত, যার অন্তর্ভুক্ত রয়েছে দাজ্জাল এবং ইয়াজুজ ও মাজুজের বিবরণ। এই প্রতিষ্ঠানের মধ্যে আরও একটি হলো নন রিডেমেবল অর্থাৎ বিনিময়ের অযোগ্য কাগজি মুদ্রার অর্থনৈতিক ব্যবস্থা, যা অত্যন্ত সুচতুরভাবে উদ্ভাবিত হয়েছে এবং কৌশলে উপনিবেশ মুক্ত বিশ্বের উপর চাপানো হয়েছে। জনগণ তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেন বিদ্রোহ না করে সেটা নিশ্চিত করার জন্যে। এক্ষেত্রে তারা তাদের বোগাস ও সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ মুদ্রা ব্যবস্থাকে ব্যবহার করে। যারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে এবং সহায়তা করেছে তারা ধনী হয়ে গেছে। এর ফলস্বরূপ কিছু মুসলিম দাজ্জালের আগুনে নিক্ষিপ্ত হয়েছে, আর অন্যরা তার ঠান্ডা নদীতে আনন্দ সুখে লিপ্ত রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সোমালিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার কিছু মুসলিম দাজ্জালের বিরোধিতা করায় তাদের উপর নেমে এসেছে দরিদ্রীকরণ প্রক্রিয়া এবং চরম দারিদ্র। অপরদিকে বিশ্বাসঘাতক উচ্চবিত্ত শ্রেণীর তথাকথিত মুসলিমরা পশ্চিমের খরিদ্দারে পরিণত হয়েছে এবং ইসলামের শত্রুদের সাথে মিলেমিশে কাজ করছে। ফলস্বরূপ তারা কেবল ধনী থেকে আরও ধনী হয়ে চলেছে। ব্রিটেন যখন আধুনিক বিশ্বের প্রথম নিয়ন্তা রাষ্ট্র ছিল, তখন আন্তর্জাতিক মুদ্রা ছিল ব্রিটিশ স্টার্লিং পাউন্ড। বিশ্বের মুদ্রা ব্যবস্থার উপর দীর্ঘ নিয়ন্ত্রণ ব্রিটেনকে বিশ্বের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করে এবং বিশ্বকে শাসন করার ক্ষেত্রে এক তাৎপর্যময় ভূমিকা পালন করে। এরপর যুক্তরাষ্ট্র নিয়ন্তা রাষ্ট্র হিসেবে ব্রিটেনের জায়গা দখল করে এবং তার স্বাভাবিক ফলস্বরূপ আন্তর্জাতিক মুদ্রা হিসাবে মার্কিন ডলার ব্রিটিশ স্টার্লিং পাউন্ডের জায়গা নিয়ে নেয়। মুদ্রা ব্যবস্থার উপর তখন থেকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ চলে আসছে, যা তাদেরকেই বিশ্বের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করেছে এবং বিশ্বকে শাসন করার ক্ষেত্রে একই রূপ তাৎপর্যময় ভূমিকা পালন করছে। শেষ সময়ের আলামতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর যুক্তিভিত্তিক গবেষণা আমাদেরকে এই ইঙ্গিত প্রদান করছে যে শীঘ্রই তৃতীয় আরেকটি নিয়ন্তা রাষ্ট্রের আবির্ভাব ঘটতে যাচ্ছে,
যে তার যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে নেবে, কিন্তু সেটা হতে গেলে মার্কিন ডলারের পরিবর্তে নতুন মুদ্রা ব্যবস্থার আবির্ভাব হতে হবে। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা সম্বলিত ক্যাশবিহীন নতুন এক ইলেকট্রনিক মুদ্রা ব্যবস্থার আবির্ভাব ঘটতে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রকেরা ইসরায়েলের গোপন এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্যে ক্যাশহীন মুদ্রার উপর তাদের অনন্য এবং নজিরবিহীন নিয়ন্ত্রণকে ব্যবহার করবে। ফলস্বরূপ ইসরায়েল বিশ্বের তৃতীয় এবং শেষ নিয়ন্তা রাষ্ট্র হিসেবে সামনে আসবে। ইসরায়েলি মুদ্রা সেকেল এর মূল্য ইতিমধ্যেই নজিরবিহীনভাবে বেড়ে চলেছে, যেহেতু এখন ডলারে ধস নামছে। 2008 সালের গোড়ার দিকে বিশ্বের সম্ভাব্য মুদ্রা অর্থাৎ ইসরায়েলি সেকেলের সাথে প্রতিযোগিতায় শক্তিশালী মুদ্রা ইউরো কঠিন সময় পার করেছে। বিশ্বের কেন্দ্রে পরিণত হবার এটা যে একটি আলামত, সেটি উপলব্ধি করে ইসরায়েলিরা এখন জেগে উঠতে শুরু করেছে। মুদ্রা ব্যবস্থাতে আগে বর্ণিত জালিয়াতি এবং ধাপে ধাপে এক নতুন মুদ্রা ব্যবস্থার জন্ম খুব শীঘ্রই ইসরায়েলকে বিশ্ব শাসনের কেন্দ্রে পৌঁছে দেবে। শেষ সময়ের আলামতের অন্তর্গত দাজ্জাল এবং সেই সাথে ইয়াজুজ ও মাজুজের দিকে ইঙ্গিত করা ব্যতীত এই ব্যাপারটিকে কখনোই ব্যাখ্যা করা যাবে না। এরূপ আরও একটি প্রতিষ্ঠান হলো ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, যার শীর্ষে রয়েছে আধুনিক ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়গুলি। শিক্ষার ধর্মনিরপেক্ষীকরণ প্রক্রিয়া বিশ্ব প্রকৃতি এবং বাস্তবতাকে ধর্মনিরপেক্ষভাবে ব্যাখ্যা করতে উদ্বুদ্ধ করে। শেষ সময়ের আলামত বিষয়টির আলোচনা সেখানে তো একেবারে বেমানান। শেষ সময়ের অস্তিত্বকে আধুনিক ধর্মনিরপেক্ষ মানবজাতি বিশ্বাস করে না বলেই তাদের নিকট শেষ সময়ের আলামত বিষয়টি একেবারেই অর্থহীন। কুরআন ধর্মনিরপেক্ষ এই ব্রেইন ওয়াশ বা মগজ ধোলাইকে উল্লেখ করেছে। সূরা কাহাফে এর উল্লেখ রয়েছে, আর এটাই হচ্ছে সেই সূরা যেখান থেকে ইয়াজুজ ও মাজুজ বিষয়টির সূচনা হয়েছে। শেষ দিনও মৃত্যুর পরের জীবন অর্থাৎ শেষ দিন ও মৃত্যুর পরের জীবন সম্পর্কে উদ্ভট চিন্তার অধিকারী ধর্মনিরপেক্ষ মানসিকতার এক ব্যক্তির কাহিনী এই সূরাটিতে আলোচিত হয়েছে। ধন সম্পদের অহমিকায় লোকটি এতটাই দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছিল যে সে নিজেকে বিশেষ কেউ ভাবতে আরম্ভ করেছিল। দরিদ্রতার জন্যে গরিব লোকটিকে সে মূল্যহীন ব্যক্তি অর্থাৎ নোবডি হিসেবে আখ্যায়িত করেছিল। ধনী লোকটি শেষ দিন সম্পর্কে বলে, অর্থাৎ সূরা কাহাফের 36 নম্বর এবং ফুসিলাতের 50 এবং সূরা সাবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মনে করি না যে শেষ সময় আসবে, এমনকি যদি এসেও পড়ে আর আমাকে আমার সৃষ্টিকর্তার নিকটে সম্মুখীন করানো হয়, তাহলেও আমি আরও ভালো স্থানই পাব। শেষ সময় ও তার আলামত, যেখানে দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ ও মাজুজ ইত্যাদি বিষয়ের উল্লেখ রয়েছে, মুমিনকে এই বিষয়গুলির প্রত্যাখ্যানকারী ও চরম অবজ্ঞাকারী থেকে আলাদা করে দেয় এবং সেই সকল ব্যক্তি থেকেই আলাদা করে দেয় যারা ঠাট্টা সহকারে শেষ সময়ের ঘটনাগুলিকে দ্রুত ঘটতে দেখতে চায়। কুরআন বলছে, আসলেই অধিকাংশ মানুষ শেষ দিনকে অবিশ্বাস করে। সূরা শুরার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা একে বিশ্বাস করে ঠাট্টা সহকারে তারা এর ঘটনাসমূহ দ্রুত দেখতে চায়, কিন্তু যারা মুমিন তারা জানে এটা অবশ্যই সত্য। যারা শেষ দিনকে অস্বীকার করে তারা চরমভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। সূরা গাফিরের 59 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চিতভাবে শেষ দিন আসবে, এতে কোনো রকমের সন্দেহ নেই, যদিও অধিকাংশ মানুষই তা অবিশ্বাস করে। ধর্মবিশ্বাসকে অর্থাৎ ধর্মীয় বিশ্বাসকে ধ্বংস করে ফেলার জন্যে ইউরোপীয় ধর্ম নিরপেক্ষতা এবং বস্তুবাদ একত্রে জোটবদ্ধ হয়েছে শেষ দিনের উপর বিশ্বাসের প্রতি। সেজন্যই তারা আঘাত হেনেছে। ইউরোপের সাথে একজোট হয়ে তথাকথিত উপনিবেশ মুক্ত বিশ্ব ঈশ্বরহীন এক সমাজ ব্যবস্থা তৈরির জন্য কাজ করছে। বিশ্বায়নের ধীরগতির কিন্তু নিশ্চিত লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, মানবজাতিকে একটি ঈশ্বরহীন সমাজে পরিণত করা। এই কারণেই ইউরোপীয় বিশ্ব ধর্মীয় আচার আচরণকে পিছনে ফেলে দিতে আরম্ভ করেছে এবং তার পরিবর্তে ধর্মনিরপেক্ষ, ক্ষয়িঞ্চু ও ঈশ্বরহীন পশ্চিমা জীবনধারাকে গ্রহণ করতে শুরু করে দিয়েছে। ধর্মনিরপেক্ষ পশ্চিমা সভ্যতাকে বাস্তবে নিয়ে আসার কারিগর সেই রহস্যময় ইউরোপীয় ইহুদি খ্রিস্টান চক্রের জন্যে
এটা এক মহা অর্জন। কিন্তু সভ্যতার সবচেয়ে অভূতপূর্ব ঘটনাটি সংঘটিত হচ্ছে অন্যত্র। সমগ্র মানবজাতিকে দমন এবং ক্ষয়িষ্ণু ঈশ্বরহীন এক বিশ্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে শোষণের আড়ালে পরিচালিত হচ্ছে এই অভূতপূর্ব ঘটনাটি। ইহুদিদের জন্য পবিত্র ভূমিকে মুক্ত করা, সেখানে তাদের ফিরিয়ে আনা, এই ভূমি তাদের বলে দাবি করা, পবিত্র ভূমিতে ইসরায়েলি রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করা, বিশ্বের নিয়ন্তা রাষ্ট্রে পরিণত হওয়া পর্যন্ত তাকে সাহায্য ও সহায়তা প্রদান করা ইত্যাদি কাজে লিপ্ত রয়েছে এই রহস্যময় ইউরোপীয় ইহুদি খ্রিস্টান চক্র। আধুনিক যুগে শেষ সময়ের আলামত বিষয়টি ইসলামের সত্যতার দাবিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। কেননা ইসলাম ইউরোপে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে সংঘটিত রহস্যময় মিত্রতাকে ব্যাখ্যার পাশাপাশি ধর্মনিরপেক্ষ ক্ষয়িষ্ণু এবং ঈশ্বরহীন পশ্চিমা সভ্যতার জন্মকেও ব্যাখ্যা করে। দাজ্জাল এবং ইয়াজুজ ও মাজুজি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে সংঘটিত মিত্রতাকে ব্যাখ্যা করে। পবিত্র ভূমির প্রতি ইউরোপীয়দের অবাক করা মোহকে ইসলামী ব্যাখ্যা করে। যেহেতু সামনে যা ঘটতে যাচ্ছে তার পূর্বাভাস দেবার ক্ষমতা ইসলামের রয়েছে, অতএব ইসলামের সত্যতার দাবি আরও দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত হয়। বিশেষ করে ইসরায়েলি রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে সকল কথা ব্যাখ্যা করার ক্ষমতা কুরআনের রয়েছে। কুরআনই সেটা দৃঢ়ভাবে ঘোষণা করেছে। সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা এই কিতাব নাজিল করেছি যাতে রয়েছে সকল বিষয়ের ব্যাখ্যা, আর রয়েছে মুসলিমদের জন্য হিদায়াত, রহমত এবং সুসংবাদ। আগামী পর্বে ইসলামী ফিরকা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করা হবে। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।